আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছো। সো টাইটেল থেকেই বুঝতে পারতেছো আমরা কী নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি। আজকের টপিক হচ্ছে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। এই তিনটা টপিক তোমাদের এসএসসি এবং এইচএসসি লেভেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউতে কোয়েশ্চন আসে, তারপর 2 মার্কের কোয়েশ্চন আসে অনুধাবনমূলক, এবং ক্ষেত্র বিশেষে এটা অনেক কাজে লাগবে, ঠিক আছে। সো আইসোটোপ সম্পর্কে আমাদের জানাটা উচিত। আইসোটোপ বিশেষ করে আইসোটোন আইসোবার নিয়েও খুব বেশি না জানলেও চলবে, তবে আইসোটোপ সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে। সো শুরু করি তাহলে। আইসোটোপ কি? আমরা যদি আইসোটোপের কথা চিন্তা করি, যে আইসোটোপ হচ্ছে একাধিক পরমাণুর যদি প্রোটন সংখ্যা কি থাকে, সমান থাকে, আর কি ভিন্ন থাকে, নিউট্রন সংখ্যা যদি ভিন্ন থাকে, তাহলে তাদের কি হবে, ভর সংখ্যাটাও ভিন্ন হবে। এইসব পরমাণুকে আমরা পরস্পরে আইসোটোপ বলবো। আমরা কি জানি, ভর সংখ্যার একটা সূত্র আমরা জানতাম, ভর সংখ্যা সমান আমরা কি জানি, প্রোটন সংখ্যা প্লাস কি নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা। তো যদি প্রোটন সংখ্যা সেম থাকে আর নিউট্রন যদি ভিন্ন হয়ে যায়, তাহলে অবশ্যই কি হবে, ভর সংখ্যাটাও ভিন্ন হবে। তো এরকম যদি একাধিক পরমাণু থাকে যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন, তাহলে তাদের ভরও কি হবে, ভিন্ন হবে। সো এই সমস্ত পরমাণুকে আমরা পরস্পরে কি বলবো, আইসোটোপ। তাহলে প্রোটন সংখ্যা সমান যেহেতু, কি বুঝতে পারতেছো, প্রোটন সংখ্যা সমান মানে হচ্ছে আইসোটোপ যারা হবে এই পরমাণুগুলো তারা একই মৌলের পরমাণু হবে। কি হবে, তারা একই মৌলের পরমাণু। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলি, কার্বনের কথা চিন্তা করি, কার্বন 12, তারপর কার্বন 13, তারপর কি কার্বন 14। কার্বনের এই তিনটা আইসোটোপ হয়, অনেকগুলো আইসোটোপ হয়, তার মধ্যে এই তিনটা উল্লেখযোগ্য, কার্বন 12, কার্বন 13, তারপর কি কার্বন 14। তো কার্বন যেহেতু সবগুলোই পারমাণবিক সংখ্যা হবে 6, তাহলে সবগুলোরই পারমাণবিক সংখ্যা জেড হচ্ছে কত, 6, এটাও 6, এটাও 6। তাদের যদি তুমি নিউট্রনের কথা চিন্তা করো, তাদের নিউট্রন সংখ্যা, ভর সংখ্যার কথা চিন্তা করো আগে, ভর কত, এটা হচ্ছে 12, এটার ভর হচ্ছে 13, আর এটার ভর সংখ্যা কত, 14। এই যে ভর সংখ্যা উপরে লিখি আমরা সাধারণত। তাহলে তাদের নিউট্রন সংখ্যা কত হবে, নিউট্রন সংখ্যা চিন্তা করো, নিউট্রন কত, এইটার নিউট্রন কত, এটা নিউট্রন হচ্ছে ভর থেকে প্রোটন বাদ দিবা, এই যে ভর থেকে, ভর সংখ্যা থেকে প্রোটন বাদ দিলেই নিউট্রন। সো এটা নিউট্রন হবে 6, এটা নিউট্রন কত 7, আর এটা নিউট্রন হবে 8। তাহলে এই যে যদি এই পরমাণুগুলা একই মৌলের পরমাণু, সবগুলাই একই মৌলের পরমাণু, তো এই একই মৌলের পরমাণুগুলোর মধ্যে, এই একই মৌলের পরমাণুর কি হয়েছে, প্রোটন সংখ্যা সমান, যেহেতু একই মৌল, প্রোটন সংখ্যা সমান, তবে কি ভিন্ন, ভর সংখ্যা ভিন্ন, আর কি ভিন্ন, নিউট্রন সংখ্যা ভিন্ন। সো আমরা কি বলবো, তাদেরকে পরস্পরের কি বলবো, আইসোটোপ, ঠিক আছে। তো আইসোটোপগুলা একই মৌলের পরমাণু হইতে হয়। অন্য কোনোটা যদি আমরা দেখি, যেমন অক্সিজেনের ভর কত 16, আরেকটার ভর হবে 17, 8, 8, ঠিক আছে। সো তাহলে এই যে ভর ভিন্ন, আর ভর ভিন্ন হইতে হলে অবশ্যই নিউট্রনটা ভিন্ন হবে, যেহেতু প্রোটন সমান, তাহলে নিউট্রনটা অবশ্যই ভিন্ন হবে। সো তাহলে দেখো এই তিনটা আইসোটোপ পরস্পরের, আবার এই দুটা পরস্পরের কি আইসোটোপ। তো আইসোটোপ হইতে হলে কি হওয়া লাগে, একই মৌলের পরমাণু হওয়া লাগে। তার মানে আইসোটোপ যারা হবে তাদের ধর্ম মোটামুটি একই রকম থাকবে, যেহেতু একই মৌলের পরমাণু, ধর্ম মোটামুটি কি থাকবে, সিমিলার থাকবে, ঠিক আছে। তারপর আমরা হাইড্রোজেনের আইসোটোপগুলোর কথা জানি। হাইড্রোজেনের আইসোটোপ আমরা একটু দেখি, হাইড্রোজেনের আইসোটোপগুলো। তো হাইড্রোজেনের আইসোটোপ টোটাল 7টা আইসোটোপ এখনো পর্যন্ত পাওয়া গেছে। হাইড্রোজেনের 7টা আইসোটোপ, যাদের ভর হচ্ছে যথাক্রমে 1, 2, 3, তারপর 4, তারপর কি 5, 6, 7, এরকম ধারাবাহিক 7টা আইসোটোপ পাওয়া গেছে। যেহেতু প্রত্যেকটাই হাইড্রোজেন, সো তাদের পারমাণবিক সংখ্যা আসলে সবারই সেম 1, 1, 1, এটা বলার অপেক্ষা রাখে না, পারমাণবিক সংখ্যা সবার সেম, তবে ভর ভিন্ন। এই যে 1, 2, 3, এদের ভর ভিন্ন, কিন্তু ভর ভিন্ন, এই যে ভরগুলা কি ভিন্ন। তাহলে তাদের নিউট্রন সংখ্যা চিন্তা করো, এটা নিউট্রন কটা হবে, একটা, এটা নিউট্রন 2, এটা নিউট্রন 3, সরি প্রথমটা তো কোনো নিউট্রন থাকবে না, কারণ 1 থেকে 1 গেলে 0, তো প্রথম হাইড্রোজেনের প্রথম আইসোটোপের তো কোনো নিউট্রন নাই। বা শুধু হাইড্রোজেন যদি বলো, শুধু হাইড্রোজেন, তার ভর 1, প্রোটনও ভর 1, তার মানে কি কোনো নিউট্রন নাই, হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন নাই। এটার ভর নিউট্রন 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এভাবে 6 পর্যন্ত, এখনো পর্যন্ত এই 7টা আইসোটোপই আবিষ্কার হয়েছে।
তাহলে হাইড্রোজেনের এই আইসোটোপগুলা সবগুলো তো আর প্রকৃতিতে পাওয়া যায় না। প্রথম 3টা প্রকৃতিতে পাওয়া যায়, আর বাকিগুলো ল্যাবরেটরিতে তৈরি করা হয়। প্রথম 3টা প্রকৃতিতে পাওয়া যায়। সো প্রথম 3টার নাম কিন্তু আছে, আলাদা আলাদা নাম। প্রথমটার নাম হচ্ছে প্রোটিয়াম, দ্বিতীয়টার নাম হচ্ছে ডিউটেরিয়াম, তৃতীয়টার নাম হচ্ছে কি ট্রিটিয়াম। প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, এই 3টা আইসোটোপ আছে, ঠিক আছে। এগুলো প্রাকৃতিক আইসোটোপ, এই যে 3টা প্রাকৃতিক আইসোটোপ। আমরা যদি তাদের কি লিখি, সংকেতগুলো যদি লিখি আমরা তাদের, তাহলে তাদের সংকেত কীরকম হবে? প্রোটিয়ামের সংকেত শুধু হাইড্রোজেন 1 1 এরকম। তারপরে ডিউটেরিয়ামের সংকেত হবে হাইড্রোজেন 2 1, ট্রিটিয়ামের সংকেত হবে হাইড্রোজেন 3 আর 1। সো ডিউটেরিয়াম, ট্রিটিয়াম এদেরকে আবার একটু ডিফারেন্টও লেখা যায়। ডিউটেরিয়ামকে D21 লেখা যায়, ট্রিটিয়ামকে T31 এভাবে লেখা যায়। তো প্রোটন সংখ্যা যেহেতু 3টাই হাইড্রোজেন, তাহলে প্রোটন সংখ্যা কত হবে বলুন তো? 1। 3টারই প্রোটন সংখ্যা 1। ভর সংখ্যা, এই যে ভর সংখ্যা, প্রথমটার ভর সংখ্যা 1, দ্বিতীয়টার ভর সংখ্যা কত? 2, তৃতীয়টার ভর সংখ্যা হচ্ছে 3। হাইড্রোজেনের ভর সংখ্যা 1, ডিউটেরিয়ামের 2, ট্রিটিয়ামের কত? 3। ভর সংখ্যা হচ্ছে 3। সো তাহলে নিউট্রন সংখ্যা হিসাব করো। প্রথমটা নিউট্রন সংখ্যা নাই, 0, নিউট্রন নাই। ভর প্রোটন সমান, ভর থেকে প্রোটন বাদ দিলে নিউট্রন থাকে না। সো হাইড্রোজেনের মধ্যে কোনো নিউট্রন থাকে না, ঠিক আছে। তবে হাইড্রোজেনের কোন আইসোটোপ? ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তারপর বাকি যেগুলো আছে তাদের মধ্যে কিন্তু নিউট্রন আছে। যেমন এটার নিউট্রন 1, 2 থেকে 1 বাদ দিলে এটার নিউট্রন কত? 2। এই হচ্ছে হাইড্রোজেনের আইসোটোপগুলো, ঠিক আছে। আমরা নর্মালি পানির সংকেত যেটা লিখি H2O লিখি, পানির সংকেত H2O লিখি। বাট অনেক সময় পানি D2O হতে পারে, এটাকে ভারী পানি বলে, ভারী পানি। ওই যে D2O হাইড্রোজেনের যদি ডিউটেরিয়াম আইসোটোপ যেটা, ওইটা যদি ইউজ হয়, এই যে ডিউটেরিয়াম আইসোটোপটা, ওইটা যদি আমরা অক্সিজেনের সাথে বন্ধন তৈরি করে, তখন এটাকে আমরা ভারী পানি বলি, ঠিক আছে। কারণ এটা ভর একটু বেশি। এই যে ডিউটেরিয়ামের ভর অবশ্যই নর্মাল হাইড্রোজেনের চেয়ে কি বেশি, ডিউটেরিয়ামের ভর নর্মাল হাইড্রোজেনের চেয়ে বেশি, এই যে বেশি। তাহলে আশা করি বুঝতে পারতেছো হাইড্রোজেনের আইসোটোপগুলো সম্পর্কে ভালো করে মনে রাখবা। তাদের নাম এবং সংকেতগুলো মনে রাখলে বাকিগুলো আইতে পারবা। ওকে, আমরা তাহলে এরপরের টপিকে যাই। আইসোটোন নিয়ে একটু পড়াশোনা করা উচিত করি। আইসোটোন কি? একাধিক পরমাণুর নিউট্রন যদি সমান হয়, কি সমান হয়? নিউট্রন, আর বাকিগুলা ভিন্ন। নিউট্রন সমান আর বাকিগুলা ভিন্ন, মানে প্রোটন এবং ভর সংখ্যা ভিন্ন। তাহলে তাদেরকে আমরা কি বলবো? পরস্পরের আইসোটোপ বলবো। আবার আইসোবারের বেলায় দেখো, আইসোবার, এই যে আইসোবারের বেলায় দেখো, একাধিক পরমাণু ভর সংখ্যা সমান, প্রোটন আর নিউট্রন ভিন্ন। তাহলে দেখো জিনিসটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, যে আইসোটোপের বেলা হয় কি, আইসোটোপের বেলায় প্রোটন সমান, আবার টুনের বেলায় কি সমান? নিউট্রন সমান। আবার আইসোবারের বেলায় ভর সমান। অর্থাৎ জিনিসটা এভাবে সহজে মনে রাখা যায় যে আইসোটোপ, তারপর কি আইসোটোন এবং আইসোবার। তো আইসোটোপ, লাস্টের যে অক্ষরটা, এটার দিকে একটু ফলো করো। লাস্টের অক্ষরটা আইসোটোপ, আইসোটোন, আইসোবার। টুপ বলতে প্রোটন সমান বুঝবা, প। তারপরে টুন দন্তান্ন বলতে কি সমান বুঝবা? নিউট্রন সমান, নিউট্রন সমান, নিউট্রন সমান। এটা প্রোটন সমান, এটা কি নিউট্রন সমান। বার বলতে আমরা কি বুঝতে পারবো? ভর সমান বুঝতে পারবো, ভর সমান। এভাবে মনে রাখা যায়, ঠিক আছে। সো আমরা আইসোটোন নিয়ে একটু পড়াশোনা করি। আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সমান কিন্তু কি প্রোটন এবং ভর সংখ্যা কি হবে? ভিন্ন হবে। আইসোটোন যাদের কি সমান? নিউট্রন সমান, আর প্রোটন আর ভর সংখ্যা কি হবে? ভিন্ন হবে। সো যদি আমরা আইসোটোনের উদাহরণ দেখি, তাহলে আইসোটোন এরকম উদাহরণ হবে যে ধরো কার্বন 13 6 আর নাইট্রোজেন 14 7। সো দেখো তাদের প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন। এই যে এটা প্রোটন ভিন্ন, এই যে প্রোটন ভিন্ন, ভরও কি ভিন্ন। কিন্তু নিউট্রনের হিসাব করো, এটা নিউট্রন, প্রোটন থেকে ভর বাদ দিলে 13 থেকে 6 বাদ দিলে কত? 7। আবার এটা নিউট্রন 14 থেকে 7 বাদ দিলে 7। তাহলে এই যে দেখো নিউট্রন সংখ্যা কিন্তু সমান, দুইটারই নিউট্রন সমান। তাহলে আমরা এই দুটোকে পরস্পরে কি বলবো? আইসোটোন। সো আইসোটোন যেহেতু প্রোটন ভিন্ন, তার মানে এগুলো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হবে। একই মৌলের পরমাণু হওয়ার কোনো সম্ভাবনা নাই। এগুলো কি হবে? ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হবে। যেহেতু কি সমান?
প্রোটন সমান না, যেহেতু প্রোটন সমান না এজন্য ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হবে। তাহলে ফাইনাল কথা কি, আইসোটোন কি, আইসোটোন হচ্ছে যাদের একাধিক পরমাণু, যাদের কি সমান, নিউট্রন কি সমান, আর নিউট্রন সমান হলে বাকিগুলো কি হবে, ভিন্ন, অর্থাৎ ভর এবং প্রোটন ভিন্ন। শেষ কথা। তারপরে আইসোবার, আগে বলছি আইসোবার মানে কি, ভর সংখ্যা কি সমান, আর প্রোটন আর নিউট্রন কি থাকবে, ভিন্ন থাকবে। সো ভর সমান, প্রোটন নিউট্রন ভিন্ন। যদি এরকম আমরা পরমাণু দেখি, যেমন ধরো তোমরা ক্যালসিয়ামের কথা চিন্তা করো, ক্যালসিয়াম আর হচ্ছে আর্গন। সো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা 20, আর্গন হচ্ছে 18। ক্যালসিয়ামের ভর হচ্ছে 40, আর্গনের ভরও কত, 40। দেখো প্রোটন কিন্তু ভিন্ন, এই যে প্রোটন ভিন্ন, প্রোটন ভিন্ন, কিন্তু কি সমান, ভর সমান। এই যে ভর সমান, ভর, এটার ভর কত, 40, এটারও ভর হচ্ছে 40। সো প্রোটন ভিন্ন, ভর সংখ্যা সমান। ভর সংখ্যা যেহেতু সমান, তাহলে তাদেরকে আমরা কি বলবো, এই দুটো পরস্পরে কি, আইসোবার, পরস্পরের আইসোবার। যদি নিউটনের কথা চিন্তা করো, এটার নিউটন কয়টা, 20টা, আর এটার নিউটন কয়টা, 40 থেকে 18 বাদ দিলে কত হয়, 22টা, নিউটন হচ্ছে 22টা। সো ভর নিউটন ভিন্ন, তাহলে কিন্তু ভর সমান, আর ভর সমান মানে কি, পরস্পরের কি বলবো, আইসোবার। ওকে, তো যেহেতু এটারও প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন, আর যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন, সেজন্য তারা কি হবে, ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু হবে। ওকে, তাহলে আমরা সবগুলো একসাথে সামারাইজ করি, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আইসোটোপ কি, আইসোটোপ হচ্ছে ভর সংখ্যা সমান, ভিন্ন, প্রোটন সংখ্যা সমান। সো একই লিখি, সমান না লিখে কি লিখবো, একই, প্রোটন সংখ্যা একই। আর আইসোবারের ক্ষেত্রে কি হয়, ভর সংখ্যা একই, আর আইসোটোনের ক্ষেত্রে কি হয়, নিউট্রন সংখ্যা একই। এই তিনটা একই, আর বাকি সবগুলো কি থাকবে, ভিন্ন থাকবে, বাকি সব ভিন্ন। যেমন আইসোটোপের বেলায় ভরও ভিন্ন, তারপরে কি নিউট্রনের বেলায় ভর ভিন্ন, তারপর আইসোটোনের বেলায়ও ভর সংখ্যা থাকবে ভিন্ন, প্রোটন সংখ্যাও কি ভিন্ন। তারপর এটার বেলায়ও, আইসোবারের বেলায় প্রোটন সংখ্যা থাকবে ভিন্ন, নিউট্রন সংখ্যাও কি ভিন্ন। রাসায়নিক ধর্মের দিকে একটু লক্ষ্য করি, আইসোটোপ যেহেতু প্রোটন সংখ্যা সমান, সো তারা একই মৌলের পরমাণু, আর একই মৌলের পরমাণুগুলো সাধারণত কি হয়, ধর্মগুলো মোটামুটি একই রকমই হয়। আর আইসোবার এগুলো তো প্রোটন ভিন্ন, তাইলে ভিন্ন মৌলের পরমাণু, আর ভিন্ন মৌলের পরমাণু মানে কি, তাদের কি হবে, তাদের ধর্মটাও কি হবে, ভিন্ন ভিন্ন হবে, ধর্মটাও ভিন্ন ভিন্ন হবে, ধর্মও হবে ভিন্ন ভিন্ন তাদের। সরি, তাহলে এই হচ্ছে ঘটনা। আমরা যদি আইসোবারের কথা আমরা যদি কি করি, এই সামারি করি, তাহলে এরকম পাবো। উদাহরণ তো আমরা আগেই বলে রাখলাম, উদাহরণ আগেই আমরা বলে রাখছি, ঠিক আছে। সো তারপরে উদাহরণ যদি আমরা আবারও বলি, উদাহরণ এই আইসোটোপের উদাহরণ হবে হাইড্রোজেন 1, তারপর হাইড্রোজেন 2, এরকম। তারপরে আইসোবারের যদি উদাহরণ দিই আমরা, আইসোবার হাইড্রোজেন 3 যে আইসোটোপটা, ওইটার সাথে হিলিয়াম 3, ভর সংখ্যা 3 একটা আইসোটোপ আছে, ওইটার আইসোবারের উদাহরণও হতে পারে। আইসোটোনের উদাহরণ যদি যাও, কার্বন 14, অক্সিজেন না নাইট্রোজেনটা দিই আমরা, নাইট্রোজেন হচ্ছে কত, কার্বন 14 হলে তো হয় না, কার্বন নাইট্রোজেন 14 হওয়া লাগে 7, আর এটা হওয়া লাগে 13, তাহলে নিউট্রন সমান হয়। সো এটা হচ্ছে আইসোটোনের উদাহরণ। ওকে, তাহলে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার নিয়ে এই ছিল কথাবার্তা। সো পরের টপিক হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। সো তেজস্ক্রিয় আইসোটোপ কি, কিছু আইসোটোপ আছে যারা বিভিন্নভাবে ভেঙে, মানে আইসোটোপটার নিউক্লিয়াসটা ভেঙে বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণ, যেমন ধরো আলফা, বিটা, তারপর গামা, এই বিকিরণগুলো আসলে নির্গত করে, বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণ নির্গত করে। সো তাদেরকে আমরা বলি কি, তেজস্ক্রিয় কি আইসোটোপ। যেসব আইসোটোপ থেকে বিভিন্ন কি হয়, তেজস্ক্রিয় বিকিরণ, আলফা, বিটা, গামা ইত্যাদি বিভিন্ন তেজস্ক্রিয় বিকিরণ, তেজস্ক্রিয় রেডিও, তেজস্ক্রিয় বিকিরণগুলো নির্গত হয়, তাদেরকে আমরা তেজস্ক্রিয় কি বলি, আইসোটোপ বলি, তেজস্ক্রিয় আইসোটোপ। সো তেজস্ক্রিয় আইসোটোপগুলোর বিভিন্ন কাজ আছে, ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সো আমরা যদি ব্যবহারগুলো একটু দেখি, যে শরীরের রোগাক্রান্ত স্থানের ছবি তোলার জন্য টেকনিশিয়াম 99 ভর, এগুলো ভর নাকি, তাহলে টেকনিশিয়াম 99 ব্যবহার করা হয়। কি করা হয়, ইনজেকশনের মাধ্যমে এই যে টেকনিশিয়াম 99 যে আইসোটোপটা আছে, ওইটা ইনজেকশনের মাধ্যমে
রোগীর শরীরে যে স্থানটা রোগাক্রান্ত আছে ওই স্থানে পুশ করা হয়। তারপর এই টেকনিশিয়াম 99 থেকে গামারশ্মি নির্গত হয়, ওই গামারশ্মি ডিটেক্ট করার যন্ত্র আছে, ওইটা দিয়ে ওই জায়গার কি ছবিটা ক্যাপচার করা হয়, ঠিক আছে। সো এটা লাইফ টাইম, এই যে গামারশ্মি যেটা বের হয় এটা লাইফ টাইম 6 ঘন্টা, মোটামুটি 6 ঘন্টার মতো। সো দ্যাটস ওয়াই এটা তেমন কোনো ক্ষতি করে না। গামারশ্মিটা তো অনেক ক্ষতিকর, তবে এই জায়গায় লাইফ টাইম কম থাকলে তেমন কোনো ক্ষতি করে না, ঠিক আছে। তারপরে থাইরয়েড ক্যান্সার নিরাময়ে যে আমরা গলগণ্ড বলি, হ্যাঁ গলগণ্ড রোগ, ওই থাইরয়েড ক্যান্সার নিরাময়ে আয়োডিন 131 এইটা ব্যবহৃত হয় থাইরয়েড ক্যান্সার নিরাময়ে। তারপরে আর কি আছে দেখেন তো, টিউমারের উপস্থিতি নির্ণয় এবং নিরাময়ে 60 কোবাল্ট ইউজ করে। টিউমারের উপস্থিতি, শরীরে কোথাও টিউমার হলে ওইটার উপস্থিতি নির্ণয় করা যায়, কোন জায়গায় টিউমার আছে ওইটা নিরাময় করার জন্য আমরা কোবাল্ট 60 আইসোটোপ এটা ইউজ করা যায়, ঠিক আছে। তারপরে ব্রেন টিউমারের জন্য ইরিডিয়াম একটা আইসোটোপ আছে, ওইটা ইউজ করা হয় ব্রেন টিউমারের জন্য, এটাও মনে রাখতে পারো। তারপরে এই যে 60 কোবাল্ট থেকে আরও কাজ আছে, ক্যান্সার কোষকলা ধ্বংস করা যায় 60 কোবাল্ট থেকে। তারপরে রক্তের লিউকোমিয়ার অনেক সময় আসে 32 ফসফরাস, এটা ইউজ হয় ক্যান্সার রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসা, রক্তের লিউকোমিয়া। তারপর রক্ত প্রবাহের সঠিক মাত্রা, আমাদের শরীরের যে শিরাগুলোতে রক্ত প্রবাহের পরিমাণ যদি কম হয় তাহলে অনেক জটিলতা আছে। সো ওইটা কি করার জন্য, ঠিকঠাক রাখার জন্য সোডিয়াম 24 এই আইসোটোপযুক্ত সোডিয়াম ক্লোরাইডটা কি করা হয়, দ্রবণ সেবন করা হয় আর কি, মানে খাওয়া হয়, ঠিক আছে। তারপর আমরা ডিএনএ এবং আরএনএর যদি পার্থক্য চিন্তা করি, গঠনমূলক আলোচনা করি, ডিএনএ আরএনএ নিয়ে তাদের তুলনা যদি করি, গঠনের যে তুলনা যদি করি, সেক্ষেত্রে ডিএনএ আরএনএর মধ্যে কার্বন 14, তারপর ফসফরাস 32, সো এইগুলার এই দুইটার ব্যবহার করে আমরা ডিএনএ এবং আরএনএর মধ্যে কি করতে পারি, তুলনা করতে পারি। আর ডিএনএ আরএনএর মধ্যে তো তোমরা জানো যে ডিএনএ আরএনএ যদি এইগুলার বিস্তারিত সম্পর্কে জানলে আসলে মানব জীবন কিংবা বিভিন্ন প্রাণী জীবন সম্পর্কে খুব ভালো আইডিয়া পাওয়া যায়, ঠিক আছে। তারপরে শুধু যে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হওয়ার আইসোটোপগুলো ব্যবহৃত হচ্ছে এমন না, আমরা অন্যান্য কাজেও ইউজ করতে পারি, যেমন কৃষিজাত খাদ্যদ্রব্য, বিশেষ করে বীজ সংরক্ষণে আমরা কোবাল্ট 60 ইউজ করতে পারি, বীজ কিংবা সংরক্ষণের জন্য, খাদ্যশস্য বীজ ইত্যাদি সংরক্ষণের জন্য। তারপরে এই যে কার্বন 14 যে আইসোটোপটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কার্বন 14 আইসোটোপটা তেজস্ক্রিয় আইসোটোপ, তো ওইটা কি করে কার্বন 14 ভেঙে কার্বন 12তে রূপান্তরিত হয়, ঠিক আছে। সো এটা অটোমেটিক ভাঙে। এই তেজস্ক্রিয় আইসোটোপ ভাঙার পর ওই জায়গায় তেজস্ক্রিয়তার পরিমাণটুকু কতটুকু সেটা হিসাব নিকাশ করা হয়। তোমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্সে এগুলো আছে, এগুলোর ম্যাথ করা লাগে। সো এই হিসাব নিকাশ করে কি করা হয়, যে কোনো ফসিল এর জীবাশ্ম বা ফসিল যেটা বলি আমরা, ওইটার বয়স নির্ধারণ করা হয়। কারণ আমরা মাঝে মধ্যে নিউজে দেখি না যে ডাইনোসরের একটা কঙ্কাল পাইছে, বলছে এটা এত মিলিয়ন বছর আগের, এবার যে কোনো কঙ্কাল পাওয়া গেলে বলে যে ওইটা কত বছর আগের। সো হ্যাঁ, এইগুলা এই কার্বন 14 ওই পদার্থগুলো, ওই কঙ্কালের মধ্যে কার্বন 14 তেজস্ক্রিয়তা কীরকম আছে, কতটুকু আছে, ওইটা হিসাব নিকাশ করা হয়। এটাকে কার্বন ডেটিং বলে। এই ঘটনাকে কি বলে, কার্বন ডেটিং। এই পদ্ধতির নাম হচ্ছে কার্বন ডেটিং পদ্ধতি। ওকে, ফাইনালি হচ্ছে বানানটা ভুল হয়েছে, রাসায়নিক বিক্রিয়ার কৌশল নির্ধারণে রেডিয়াম 230 এটা ইউজ করা হয়। রাসায়নিক বিক্রিয়ার বিভিন্ন কৌশল এই রেডিয়াম 230 ইউজ করলে পাওয়া যায়। তাহলে আমরা এতটুকু পর্যন্ত পড়লাম। আর একটা বোনাস হিসেবে আমরা পড়তে পারি, সেটা হচ্ছে আইসো ইলেকট্রিক বা আইসো ইলেকট্রন বলা যায় আর কি। আইসো ইলেকট্রন মানে ইলেকট্রন সেম, এরকম যদি বোঝে, ইলেকট্রন সেম, যেমন অ্যালুমিনিয়াম 3+ বলতে পারো আর কি ম্যাগনেসিয়াম 2+। সো এই দুটোর মধ্যে অ্যালুমিনিয়ামে তো প্রোটন সংখ্যা ছিল 13, প্রোটন সংখ্যা 13। তো অ্যালুমিনিয়াম 3+ মানে কি, 3টা ইলেকট্রনও 13 ছিল। তো অ্যালুমিনিয়াম 3+ এর অর্থ কি, 3টা ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে তার মধ্যে ইলেকট্রন হবে 10টা। আর ম্যাগনেসিয়ামের ইলেকট্রন কয়টা থাকে, 12টা। তার মধ্যে 2+ মানে কি, 2টা ত্যাগ করছে, তার মানে কয়টা, 10টা। তাহলে এই যে ইলেকট্রন তো সমান, দুইটার মধ্যে ইলেকট্রন সমান, এইগুলোকে আইসো ইলেকট্রন বলা যায় বা আইসো ইলেকট্রিকও বলা যায়, এরকম বলা যায়, বা আইসো ইলেকট্রনিকও বলা যায়, আইসো ইলেকট্রনিক এভাবেও নামকরণটা করা যায়, ঠিক আছে। এটা ছিল এক্সট্রা। তাহলে আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার সম্পর্কে আমরা বুঝলাম, আশা করি সবাই বুঝতে পারতেছো। সো
যদি উপকারে আসে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমরা এভাবে বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। আশা করি আমাদের সাথেই থাকবা। ওকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।